নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের হাজার হাজার নেট, সেট এবং পিএইচডি যোগ্য প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের জন্য আবেদন করেছেন কিংবা এডিট উইন্ডোতে সংশোধন সম্পন্ন করেছেন, তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে বড় আপডেট। এছাড়াও আলোচনা করব কতগুলি ভ্যাকেন্সি আসতে পারে, নিয়োগ কবে পর্যন্ত চলতে পারে, ডেমো বা ইন্টারভিউ কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে প্রস্তুতি নিলে সিলেকশন পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কিছুদিন আগে WBCSC পক্ষ থেকে বিভিন্ন গভর্নমেন্ট এডেড কলেজ এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজের কাছে শূন্য পদের তথ্য চাওয়া হয়েছিল। অনেক কলেজ ইতিমধ্যে তাদের ভ্যাকেন্সির রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টগুলির ভিত্তিতেই কমিশন চূড়ান্ত বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা কয়েক হাজার হতে পারে। অনেক শিক্ষক মহলের মতে 5,000-এর বা তার বেশি শূন্যপদ থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কমিশন এখনো সরকারিভাবে চূড়ান্ত সংখ্যা ঘোষণা করেনি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস 2026-27 শিক্ষাবর্ষ জুড়ে চলতে পারে। কেননা ধাপে ধাপে যেগুলি হবে সেগুলি হলো সর্টিং, ইন্টারভিউ, ডেমো, রিকমেন্ডেশন, কলেজ অ্যালটমেন্ট। এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনেকে ভাবেন নেট আছে অথবা সেট আছে আর তার সাথে তো আমার পিএইচডিও আছে, তাহলে আমার চাকরি কি নিশ্চিত? বাস্তবে বিষয়টি কিন্তু এমন নয়। কলেজ সার্ভিস কমিশন শুধুমাত্র সাবজেক্ট নলেজ দেখবে না, তারা দেখবে টিচিং স্কিল, ক্লাসরুম হ্যান্ডলিং, communication skill, confidence, personality, body language, presentation, logical thinking, student interaction, overall academic attitude সব মিলিয়ে একজন প্রার্থীকে মূল্যায়ন করা হয়। শুধু প্রশ্নের উত্তর জানলেই হবে? একদমই না। তো ইন্টারভিউ বোর্ড 10টি প্রশ্ন করলো, আপনি হয়তো 7টি প্রশ্নের উত্তর দিতে পারেননি। তারপরও যদি আত্মবিশ্বাস, উপস্থাপনা, যোগাযোগ দক্ষতা এবং ইতিবাচক মনোভাব ভালো থাকে, তাহলে আপনার কিন্তু সুযোগ কিছুটা হলেও থাকছে। আবার এমনও হতে পারে একজন সব প্রশ্নের উত্তর দিলেন কিন্তু তার আত্মবিশ্বাস কম, প্রেজেন্টেশন দুর্বল, কমিউনিকেশনে দুর্বল। সেক্ষেত্রে তার সিলেকশন নিশ্চিত হওয়াটা খুব সমস্যা। ডেমো লেকচারে বোর্ড দেখতে চায় আপনি কিভাবে পড়ান, কঠিন বিষয় সহজভাবে বোঝাতে পারেন কিনা, বোর্ড ওয়ার্ক কেমন, ক্লাসরুম কন্ট্রোল কেমন, ল্যাঙ্গুয়েজ কতটা পরিষ্কার, এক্সাম্পল দেন কিনা, স্টুডেন্ট এঙ্গেজমেন্ট কেমন, এই বিষয়গুলি সিলেকশনের বড় অংশ নির্ধারণ করে। তাহলে এখন থেকে কি করবেন? আজ সম্ভব হলে যে মুহূর্তে ভিডিওটি শুনছেন, আপনার প্রস্তুতিটা সেই মুহূর্তেই শুরু করুন। প্রতিদিন একটি টপিক নিয়ে ডেমো প্র্যাকটিস করুন, নিজের ভিডিও রেকর্ডিং করুন, মিরর প্র্যাকটিস করুন, সাবজেক্ট রিভিশন করুন, কারেন্ট অ্যাফেয়ার্স করুন। NEP 2020, CBCS, FYUGP, হায়ার এডুকেশন পলিসি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। NEP 2020 নিয়ে আমি ইতিমধ্যে চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখুন এবং সম্ভব হলে আপনাদের যেগুলো অজানা মনে হবে সেগুলো নোট করে রাখতে পারেন। এই রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে কলেজ শিক্ষক হওয়ার একটি বড় সুযোগ। তাই সময় নষ্ট না করে আজ থেকে ইন্টারভিউ ও ডেমো প্রিপারেশন শুরু করুন। এই চ্যানেলে আগামী দিনে WBCSC ইন্টারভিউ, কোয়েশ্চেন, ডেমো লেকচার, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন এবং মক ইন্টারভিউ ধারাবাহিকভাবে আপলোড করা হবে। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।